আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদেরকে নারকেল দুধে ডিমের মালাইকারি করে দেখাবো। এটা খুবই সুস্বাদু একটি খাবার। এটা সাদা ভাত বা পোলাওয়ের সাথে খেতে পারেন। আমি খুব সহজে দেখানোর চেষ্টা করব কিভাবে রেসিপিটি তৈরি করা যায়। তো চলুন ভিউয়ার্স, উপকরণগুলো দেখে নেওয়া যাক। এখানে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি, 4-5টা আলু নিয়েছি, 1 কাপ পরিমাণ নারকেলের দুধ নিয়েছি, পরিমাণ মতো তেল নিয়েছি, 2টা পেঁয়াজ কুচি নিয়েছি, 4টা কাঁচামরিচ নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে আমি একটু ঘি নিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, 1/2 চা চামচ জিরার গুঁড়া নিয়েছি, 1/2 চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি, গরম মশলার গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, 2টা তেজপাতা নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ চিনি নিয়েছি। প্রথমে আমি একটা প্যান নিয়েছি। এটা গরম হওয়ার পর আমি এর মধ্যে তেল দিয়ে দিব। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়তে হবে। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভাজবো, বাদামি কালার হওয়া পর্যন্ত। এটা ভালোভাবে নাড়তে হবে। এখন আমি এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটাও আমি ভেজে নিব। দেখুন ভিউয়ার্স, এটা হয়ে গেছে বাদামি কালার। এখন এটা আমি নামিয়ে নিব। পরে এখন আমি 1 চা চামচ তেল দিয়ে দিচ্ছি ডিমগুলা ভেজে নেওয়ার জন্য। তেলের মধ্যে আমি অল্প একটু হলুদের গুঁড়া দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে নিব। এবার আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়তে হবে। এখন হালকাভাবে ভেজে নিব। দেখুন ভিউয়ার্স, ডিমগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। পরিমাণ মতো তেল দিয়ে দিব। আদা, পেঁয়াজ, রসুনের যে পেস্টটা আমি করে রাখছিলাম সেটা দিয়ে দিব। এখন ভালোভাবে নাড়তে হবে। এখন সব মশলাগুলো আমি মিশিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি অল্প একটু নারকেলের দুধ দিয়ে দিব, কারণ এখানে আমি কোনো পানি ব্যবহার করছি না। এবার আমি আলুটা মিশিয়ে দিব। আলুটা এবার কিছুক্ষণ কষাতে হবে। এর মধ্যে আমি আবারও নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখুন, আমি এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার ডিমগুলো দিয়ে দিলাম। আমি একটু চিনি দিয়ে দিলাম। আবারও মিশিয়ে দিচ্ছি। এবার আমি 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। এবার আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো উপর থেকে দিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, কত সহজে রান্নাটি হয়ে গেল। এখন আমি এটা সার্ভ করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।